হাই বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের আলুর জমিতে। আর এই আলুর জমি দেখতে খুব ভালো লাগে। আর দেখো, চারদিকে শুধু হারিয়ালি হারিয়ালি, সবুজময় ভরা। আর এই সবুজময় দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। কি সুন্দর মনোরম দৃশ্য। আর এই দৃশ্য দেখতে আশা করি তোমাদেরও ভালো লাগে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর তার মধ্যে আমি নেব আজকে বতুয়া শাক। আর এই বতুয়া শাকগুলো দেখছো কতটা টাটকা। এই টাটকা টাটকা শাকগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগে। এবার শাকগুলো তুলে আমি কিন্তু ব্যাগ ভরে নেব। দেখছো বন্ধুরা কতটা টাটকা শাক। আর এই শাক ভাজি করে যদি দুপুরবেলা গরম ভাতের সাথে খাওয়া যায়, ও ভাত খাওয়ার পরে কিন্তু মনে হবে আমি খেলাম। এবার কিন্তু কয়েকটা সর্ষে গাছ হয়েছে, আর সর্ষের ফুলগুলো দেখো কতটা সুন্দর। এইরকম গ্রামীণ দৃশ্য দেখতে আমার খুব 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 ভালো লাগে। এবার কথা বলতে বলতে দেখো আমি ব্যাগটা ভরেই নিলাম। এবার কিন্তু বাড়ি গিয়ে আমি রান্না করে খাবো শাক ভাজি বানিয়ে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর শাকগুলোকে এবার ঢেলে নেব। আমি দেখাবো আপনাদেরকে কতগুলো শাক আমি তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি অনেকগুলোই শাক তুলে নিয়েছি। আর শাকটা কতটা ফ্রেশ। আর এরকম ফ্রেশ শাক আপনি যদি পেতে চান, টাটকা শাক যদি পেতে চান, তাহলে কিন্তু কোনো একটা জমি থেকেই কিন্তু তুলে এনে এই টাটকা শাকটি আপনি রান্না করে খেতে পারবেন। তবে সবার ক্ষেত্রে তো আর সম্ভব নয়। অনেকেই জমি থেকে তুলে এনে খেতে পারবে যাদের জমি সামনে থাকে বা যাদের জমি আছে। তবে আপনারা চাইলে বাজার থেকে ফ্রেশ শাক এরকম করে কিনে এনেও কিন্তু খেতে পারবেন। আর শাকগুলো কিভাবে বেছে নিতে হয় সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে কোনো একটা টেবিলে বা মাটিতে ফেলে তারপর শাকগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু শাকের থাকা পোকামাকড় এইভাবে বের করে নেওয়া যেতে পারে। তো আমরা যে কোনো শাক কিন্তু এইভাবে করে একটু মাটিতে ফেলে তারপর কিন্তু একটু ঝাঁকিয়ে নিই। তার ফলে কি হয়, যদি কোনো শাকে পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু বের হয়ে যায়। এবার শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, যে কোনো শাক ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো আমিও সেভাবেই 4-5 বার জল পাল্টে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর পাত্রটা কিন্তু শুকনো আমি বসিয়ে দিয়েছি, কোনো প্রকার কোনো জল দিলাম না। সবটুকু শাক আমি দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পাত্রটা কিন্তু ভর্তি হয়ে গেছে। এবার 1 চামচ পরিমাণ নুন দিয়ে নিলাম। বন্ধুরা, শাকে দেওয়া নুনটুকু কিন্তু খুব পরিমাণ বুঝে দিয়ে নেবেন। তো শাকটা 2 মিনিটের মতো আমি একটু হাই ফ্লেমে ভাপিয়ে নিলাম। এবার কিন্তু একটু উল্টে নেব। তো দেখছো বন্ধুরা, আমার শাকটা কিন্তু কতটা ভর্তি হয়েছিল, এবার কিন্তু একটু মজে গিয়ে অনেকটাই পরিমাণে কমে গেছে। আর জলটা কতটা বেরিয়ে গেছে দেখো বন্ধুরা। তো আমি কিন্তু কোনো প্রকার জল দিচ্ছিলাম না। এবার কিন্তু জলটা অনেকটাই বেরিয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে আরও 1 মিনিটের মতো হাই ফ্লেমে ভাপিয়ে নিলাম। এবার ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি জল। তো এই শাকগুলো ভাপিয়ে নেওয়ার ফলে কিন্তু দলা পাকিয়ে গেছে, সেজন্য হাতা দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আর ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এবার কিন্তু আমার শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি শাকগুলোকে আরেকটু ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নেব, যাতে করে তেল মশলাটা এর ভেতরে ঢুকে যায়। সেই জন্য এই শাকগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, শাক ভাজি বানানোর সময় কিন্তু এই ট্রিকগুলো ফলো করতে হবে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এই শাক ভাজির মধ্যে কিন্তু শুকনো লঙ্কা ভাজি এভাবে করে খেতে দারুণ লাগে আমার। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ। একটা কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে চাইলে তোমরা রসুন ব্যবহার করতে পারো। আর এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই শাকটা কিন্তু নিরামিষ ভাজি করব, সেই জন্য আমি রসুনের ব্যবহারটা করলাম না। তোমরা যদি আমিষ খেতে চাও সেক্ষেত্রে রসুনটার ব্যবহার করতে পারো। এবার শাকটুকু আমি ফোড়ন সমেত নাড়িয়ে নিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। সামান্য নুন দিয়ে নিলাম। বন্ধুরা, শাক ভাপানোর সময় নুন দিয়েছিলাম, সেখানে কিন্তু জলের সাথে নুনটা একটু বেরিয়ে গেছে। এবার আর একটু নুন আমি দিয়ে নিলাম। নুনের পরিমাণটা কিন্তু খুব সাবধান মতো দিতে হবে। বন্ধুরা, আমি বারবার করে বলছি, শাকে দেওয়া নুনটুকু কিন্তু অবশ্যই পরিমাণে কম করে দেবে। এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। তো পরপর এইভাবে করে একটু নাড়াচাড়া করে রান্না করব। আর দেখো বন্ধুরা, একটু জলটাও কিন্তু একটু শুকিয়ে গেছে। আর এ সময় কিন্তু একটু ম্যাশ করে নেব। খুন্তিটা দিয়ে একটু ম্যাশ করে করে আমি একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। তো এভাবে করলে কিন্তু শাকটা আর একটু মসৃণ হবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে।
এবার শাকটা প্রায় আমার হয়েই গেছে, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে। তো এভাবে আমি পরিবেশন করে নেব। তো বতুয়া শাক ভাজি এভাবে নিরামিষের দিনে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মনজিৎ কিচেন। ধন্যবাদ।